নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এটা কবিগুরুর লেখা। সত্যিই তো আমাদের বাড়ির আনাচে কানাচে অনেক ডুমুর গাছ দেখতে পাই, যেগুলো জংলি এবং আমরা সেটা বেড়ে উঠলে দেয়ালের গায়েও জন্মায়। কিন্তু সেগুলো বেড়ে উঠলে আমরা কেটে ফেলে দিই। কিন্তু ওই ডুমুর গাছে যে ডুমুর হয়, মানে ডুমুরের ফুল তো দেখা যায় না, তাই জন্য বলে ডুমুরের ফুল। হ্যাঁ, কিন্তু ডুমুরের যে ডুমুরটা হয় ফলটা, সেই ফলটার কিন্তু খাদ্যগুণ অনেক, তার মধ্যে আয়রন আছে অনেকটা পরিমাণে। তো আমি সেই ডুমুর দিয়ে আজকে তৈরি করব ফিগ ফিঙ্গার। তো আসুন দেখি ফিগ ফিঙ্গার তৈরি করতে আমার কী কী লাগছে। ফিগ ফিঙ্গার তৈরি করতে অবশ্যই আমার ডুমুর লাগছে। ডুমুরটা আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে, যেহেতু এটা ফিঙ্গার করব তাই এটাকে ভালো করে ম্যাশ করব। আর দেবো এর মধ্যে, এটাকে আমি ম্যাশ করে কষবো। কষবো কি দিয়ে? আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে কষবো। আর মশলা হিসেবে দেবো আমি একটু হলুদ, গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাসুরি মেথি দেবো, আর স্বাদের জন্য নুন মিষ্টি দেবো। আসুন তাহলে আমি এটা কষে নিই, তারপরে আমি কি করছি আপনাদের দেখাবো। ডুমুরটা দেখুন আমার ভাজা হচ্ছে। এই যে ডুমুরটা আমার ভাজা হচ্ছে, বেশ ডুমুর একটা ভাজার সুন্দর গন্ধ বেরোয়। এবারে আমি এই ডুমুর ভাজার মধ্যে যেটা বললাম কষবো, আমি রসুন দিচ্ছি ঠিক এতটাই পরিমাণ মতন, আদা দিচ্ছি, আর একটু যে যেমন ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা দেবেন। আমি সব কিছু দিয়ে এবারে ডুমুরটাকে ভালো করে কষবো। এবারে আমি ডুমুরের মধ্যে পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিলাম, একটু কাসুরি মেথি দিলাম। সব কিছু দিয়ে আমি এটাকে কষে নেব। আর যারা আপনারা নিরামিষাশী, তারা রসুনটাকে স্কিপ করে যাবেন, রসুনটা দেবেন না। হ্যাঁ, তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর যাদের শেয়ার করবেন তাদের সাবস্ক্রাইব করতে বলবেন। সাবস্ক্রাইব করলে তারা এরকম আরও অনেক রেসিপি দেখতে পারবে। তো আমি এটাকে ভালো করে কষে নিয়ে ফিরে আসছি। তো ডুমুরের কোনো ডুমুরের কোনো না আঠালো ভাব নেই। তো এটাকে বাইন্ডিংয়ের জন্য আমি কিছুটা কর্নফ্লাওয়ার দেব। আমার ডুমুরটা কষা হয়ে গেছে, আমি এবার এটাকে প্লেটে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি তখন ফিঙ্গারের মতন তৈরি করব। আর এটাতে একটু আমি কর্নফ্লাওয়ার দেবো যাতে বাইন্ডিংটা হয়। দেখুন বন্ধুরা, এটাকে আমি এইভাবে মেখে নিচ্ছি। মেখে আমি তৈরি করে, এখনও গরম আছে ঠিক করে মাখতে পারছি না, মেখে আমি তৈরি করে ফিরে আসছি। এই যে ফিঙ্গারগুলো তৈরি করছি। যারা ননভেজ তারা ফিশ ফিঙ্গার খাবে, চিকেন ফিঙ্গার খাবে, মটন ফিঙ্গার খাবে। আর যারা ভেজ, যারা ভেজিটেরিয়ান তারা খাবে না, তাদের কথা ভেবে আমি এই রকম নানান কিছু চিন্তাভাবনা করি। তো সেই জন্যই বলছি যে কি, আপনারা যদি একটু আমাকে শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করে জানান যে কেমন হয়েছে, তাহলে আমি আরও উৎসাহিত হই, আরও নানান রকম জিনিস বানাই। আমার ফিঙ্গারগুলো তৈরি করা হয়ে গেছে। আমার এদিকে বিস্কুটের গুঁড়ো, আপনারা ব্রেড ক্রামও দিতে পারেন, আমি বিস্কুটের গুঁড়োটাও রাখা রইলো। এবার আমি একটা ডিম ফেটিয়ে নেব। এই যে ডিমের গোলায় ডুবিয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে আমি পরপর সবগুলো তৈরি করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর ফিগ ফিঙ্গারগুলো তৈরি হয়ে গেছে। আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবারে তেল গরম হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন কত সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজছি। এটা আমি কাসুন্দি দিয়ে পরিবেশন করব। এটা কাসুন্দি দিয়েই খেতে ভালো লাগবে। ব্যাস, আমার ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি, নিয়ে সার্ভিং প্লেটে নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি। কি সুন্দর গোল্ডেন ব্রাউন ভাজা হয়েছে দেখুন। কতগুলো তো একসঙ্গে ভাজা যাবে না, তাই ভাগে ভাগে ভেজেছি। বাড়িতে লোকজন আসবে, আগে থেকে আপনারা এগুলো ফ্রিজে তৈরি করে রেখে দেবেন, তাহলে আপনাদের অসুবিধে হবে না। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ফিগ ফিঙ্গার। খুব সহজেই, কম খরচেই, হাতের নাগালের মধ্যেই থাকা জিনিস, অথচ খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর ফিগ ফিঙ্গার। আপনারাও তৈরি করে খাওয়ান, আমাকে কমেন্ট করে জানান জিনিসটা কেমন লাগলো। দারুণ গন্ধ ছাড়ছে, আপনারা বুঝতে পারবেন এটা কি দারুণ অসাধারণ গন্ধ ছাড়ছে এটার। হ্যাঁ, তো আজ তাহলে চলি, আবার আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে নতুন ভাবনা চিন্তা করে আসবো। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবে ভরিয়ে তুলুন। আজ তাহলে আসি, নমস্কার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর মন প্রাণ খুলে হাসতে থাকুন।